কেন্দ্রের সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে 1 অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসছে তৃণমূল। একই ইস্যুতে কংগ্রেসের সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যা দিয়ে বিরোধিতার পথে বিজেপিও। কিন্তু যাবতীয় বিরোধিতা সত্ত্বেও কংগ্রেস যে সংস্কারের পথ থেকে এক চুলো নড়তে নারাজ, মঙ্গলবার তা ফের স্পষ্ট হয়ে গেল দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে। সূত্রের খবর, এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, একটি দল যাদের সঙ্গে আমাদের প্রাক নির্বাচনী সমঝোতা ছিল তারা জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। তবে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংকট নেই। দুটি দল বাইরে থেকে সরকারকে সমর্থন করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সোনিয়ার ইঙ্গিত যে স্পষ্টতই তৃণমূল কংগ্রেসের দিকে, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এদিন মনমোহনের পাশে দাঁড়িয়ে সংস্কারের পক্ষেও জোরালো সওয়াল করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সাফ জানিয়ে দেন, দেশের আর্থিক অবস্থার উন্নতির জন্য সংস্কার প্রয়োজন, আর সে পথে কোনো বাধাই কাম্য নয়। সংস্কার কেন প্রয়োজন, এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই তা বিস্তারিতভাবে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া সেলের চেয়ারম্যান জনার্দন দ্বিবেদী জানান, দেশের আর্থিক অবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী উৎপাদন বৃদ্ধি, ভর্তুকি ছাঁটাই ও বিনিয়োগ টানার পক্ষেই সওয়াল করেছেন। कांग्रेस अध्यक्ष ने अपने इंट्रोडक्टरी रिमार्क्स दिए। उन्होंने कहा कि देश की इकॉनमी को सुधारना बहुत जरूरी कदम है। सरकार ने उस दिशा में शुरुआत की है। এদিনের বৈঠকে বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন সোনিয়া গান্ধী। যদিও সংস্কার প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে এখনো সোচ্চার বিজেপি। ऐसे सुधार जो अभी किए गए कि लोग महंगाई से मर रहे हैं, उनके जख्म में नमक छिड़कने का काम करने वाले सुधार के पक्ष में हम नहीं है। ওয়ার্কিং কমিটির বৈঠকে এদিন কংগ্রেসের 30 জন সদস্য হাজির ছিলেন। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।